বিবিকে সালাম দাও, আল্লাহর রহমত ও করুণার মধ্যে নাও। এটা হলো সব থেকে বড় দোয়া, এর থেকে বড় দোয়া আর হতে পারে না। সালামটা তো আমাদের জন্য একটা আশীর্বাদ, এটা দোয়া, কিন্তু আমরা বুঝি না। আমি মেদিনীপুরে জলসা করি সালামের ব্যাপার নিয়ে। আমাকে একজন চিঠি দিলেন, হুজুর শুনেছি নাকি স্ত্রী নাকি স্বামীকে নাকি সালাম দিতে পারে না, স্ত্রীটা যদি স্বামীকে সালাম দেয় নাকি তালাক হয়ে যায়। আমি খুব চিন্তা করলাম উত্তরটা কি দিই, সালাম দিলে আবার তালাক হয়ে যায়। খানিকক্ষণ চিন্তা করার পরে বললাম, শোন শোন, এটা একটা ভুল কথা। বিবিরা যদি স্বামীকে সালাম দেয় এতে তালাক হয় না। যদি তাই হতো একটা যুক্তি দেখায়, কোন মদখোর তারিখোর চ্যাংড়া ছেলে বউয়ের সাথে ঝগড়া করে আর ঝেঁটা নিয়ে আসতেছে মারবার জন্য, এই রকম মুচিয়েছে, আর বউ যদি জানতো যে সালাম দিলে তালাক হয়ে যায়, ও ঝেঁটা মারার আগে 3টে সালাম দিত, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হতোটা কি? কথা বলে না, তালাক হয়ে যেত তো। ঝেঁটা পড়ার আগে তালাক হয়ে যেত। এত সুবিধে পাওয়া সত্ত্বে কোনো মেয়ে কি মার খেত? খেত না। বোঝা গেল এটা বাজে কথা। বরং সালাম দিলে আল্লাহর ঘরেতে রহমত নাজিল হয়, আল্লাহর রহমত ওই ঘরে নাজিল হয় যেখানে সালাম বিনিময় হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেছে, ইফশাউস সালাম, বেশি বেশি সালাম দাও। ওয়া তুকিমুত তুআম, মানুষকে খানা খাওয়াও, মুসাফিরদের খানা খাওয়াও, ফকির মিসকিনদের খানা খাওয়াও। অসাল্লু ফিল লাইলি ওয়ান নাস ইয়ানাম, রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ো, যখন সব ঘুমিয়ে পড়বে তুমি বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ো। ওয়াতাদখুলুল জান্নাতা বিসালাম, 3টে আমল যদি তোমার থাকে মরণের পরে আল্লাহ তোমাকে শান্তির সাথে জান্নাতে দিবে। আমল কটা? 3টে। 1 নম্বর ইফশাউস সালাম, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। চেনো না চেনো সালাম দাও, মুসলমান মাত্র সালাম দাও। আর ওয়াতিমুত তুআম, কুঞ্জুস হইও না, খেতে দাও। মুসাফির দুপুরবেলা এসেছে, ফকির দুস্থ দরিদ্র, মাদ্রাসার ছাত্ররা চাঁদা তুলতেছে, ফকির এসেছে, দাও। বাবা খেয়েছো? যদি না খাও যা আছে আমার বাড়িতে ওই খেয়ে যাও। ওয়াতিমুত তুআম, বেশি বেশি খাওয়াও। ওয়াসাল্লু ফিল লাইল, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ো। আর না সুয়ানাম, সারা দুনিয়া যখন ঘুমিয়ে পড়বে তখনই তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। ও ভাইরা, প্রেম কখন হয়? লোককে দেখিয়ে দেখি ছেলে মেয়ে আর প্রেম করে, ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী প্রেম করে, লোক দেখিয়ে করে। কথা বলে না। আমি বলিনি যে আপনারা করছেন। তাহলে ছেলে আর মেয়ে যখন প্রেম করে লোক দেখিয়ে করে না, বাবা মাকে দেখিয়ে করে না, দেশবাসীকে দেখিয়ে করে না, আড়ালে করে। দিনের বেলা ফোন হয়, রাতের বেলা এক জায়গায় হয়। কখন? ওই বাড়িতে যখন মা ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে, ভাবি ঘুমিয়ে পড়েছে, ভাই ঘুমিয়ে পড়েছে, মেয়েটা আস্তে করে দরজা খুলে বেরোবে, ছেলেটা বাড়ি থেকে আস্তে করে বেরোলো, দুইজনই এক জায়গায় হলো। আবার দুইজন চলে গেল ঘরের ভিতরে, ঘুমিয়ে পড়লো। সকালবেলা উঠে দেখে মা তার মেয়ে ঘরে, বাপ দেখে তার ছেলে ঘরে, অথচ দুজনের প্রেম বিনিময় হয়েছে, আলাপ হলো, দুজনের সাক্ষাৎ হয়েছে, দুনিয়ার কেউ জানে না। তাহাজ্জুদের নামাজ হলো এমন, সারা দুনিয়া ঘুমিয়ে, ছেলে ছেলের ঘরে, বৌমা তার ঘরে, বিবি তার পাশে ঘুমিয়ে, সব ঘুমিয়ে আছে। আল্লাহর বান্দা আস্তে করে উঠে ওযু করলো, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ तमाम दुनिया যখন ঘুমিয়ে তুমি আমাকে নামাজের জন্য দাঁড় করিয়েছো আল্লাহ, এই শুকরিয়া তোমার, এজন্য তোমারই কৃতজ্ঞতা আদায় করি আল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়লো, চোখের পানি ফেলে দোয়া করলো, আবার ঘুমিয়ে পড়লো। ফজরের আজান হলো, ছেলে উঠেছে, বৌমা উঠেছে, বিবি উঠেছে, আবার আল্লাহর বান্দা উঠেছে। কেউ জানতে পারলো না আল্লাহর সঙ্গে প্রেম বিনিময় হয়েছে। এর নাম হলো তাহাজ্জুদ। আমি কি বোঝাতে পারলাম? এর নাম কি? তাহাজ্জুদ। আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহ প্রতি রাতের শেষ রাতে সুবহি সাদিকের আগে মাথার উপর
কাছে এসে ডেকে বলেন, বান্দা তোর রোগের ওষুধ নাই, ডাক্তার বলেছে তোর রোগের ওষুধ নাই। আরে বান্দা ও তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে কাঁদ। তামাম দুনিয়ার সব যেখানে বলে সবার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, আমি আল্লাহ আমার ক্ষমতা সেখান থেকে শুরু হয়। একবার সুবহানাল্লাহ বলতে পারবো? সব ক্ষমতা শেষ যেখানে, আল্লাহর ক্ষমতা বলো, জোরে বলো, শুরু। সুবহানাল্লাহ বিহামদিহি। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি এত বড় ক্ষমতার মালিক, আমি আল্লাহ। সব তোমার কাছে মাথার উপরে টাঙিয়ে রেখেছি। পিলার নাই, খুঁটি নাই, কিছুই নাই, বাঁধনও নাই। ঠেকো আছে দুটো, মনে হয় দু চারটে ঠেকো আছে আকাশে, কিছুই নাই। বিশাল আকাশ একটা না, দুটো না, 7টা আকাশ মাথার উপরে রেখেছি। সপ্তম জমিন আমি আল্লাহ তৈরি করলাম, চন্দ্র দিলাম, সূর্য দিলাম, তারকা দিলাম, সবকিছু দিয়ে আমি আল্লাহ এই সুন্দর পৃথিবীকে সৌন্দর্য দিলাম। মাথার উপরে এত বড় ক্ষমতা বানালাম, আকাশে বানালাম। বান্দা এত বড় ক্ষমতা যার, শুধু তাই নয়, আমি মুর্দাকে জিন্দা করি, জিন্দাকে মুর্দা বানাই, রাত কেটে দিন বানাই, দিন কেটে রাত্রি বানাই। আমি আল্লাহ কি তোর রোগ ভালো করতে পারবো না? ডাক্তার বলেছে ভালো হবে না, এতে তুই বিশ্বাস করলি বান্দা, আমার কাছে ওর 2 রাকাত নামাজ পড়ে কাঁদ, হতে পারে আমি আল্লাহ তোর রোগ ভালো করে দেব। কথাগুলো কি ঠিক? রাত কেটে দিন বানায় কে? আবার দিন থেকে রাত বানায় কে? আচ্ছা, আকাশে কোনো খুঁটি আছে? কে বানিয়েছেন? সে আল্লাহ। মানুষকে রোগ ভালো করতে পারে না? কাঁদো না আল্লাহর কাছে। জি, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমি শোনাচ্ছি। তখন ভারত ভাগ হয়। ভারত ভাগ হওয়ার আগে একজন মুসলমানের বাড়ির সাথে একটা হিন্দু মেয়ের বন্ধুত্ব হলো। দুজনই কলেজে পড়ে। কলেজে পড়তে পড়তে বাড়িতে যাতায়াত করতে দেখছে মুসলিম বাড়িতে পরিবেশ ভালো, মা কোরআন পড়ে, মেয়েও কোরআন শিখতেছে। বান্ধবীটা বললেন, আমি তোমার মায়ের কাছে কোরআন শিখব। তো বলে, শোনো, এসো পড়ো। এই মুসলমানের বাড়িতে এসে ওই হিন্দু মেয়েটি বান্ধবীর সাথে কোরআন পড়া শিখল। এই মুসলমান মেয়েটা শুনিয়েছে আমাদের এই কোরআনের এত পাওয়ার, ফুল কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আওয়াজ ঠিক মতন পেলাম না, মানে বুঝে আসছে না আপনাদের, মনে হচ্ছে কথাটা। ফুল 30 পারা কোরআনে যা আছে, ফুল কোরআনটা কিসে আছে? তার বরকতটা সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াতে আছে। 30 পারা কোরআনের সমস্ত ক্ষমতা, পাওয়ার সূরা ফাতিহার 7টা আয়াতের মধ্যে আছে। আবার 7টা আয়াতের মধ্যে সূরা ফাতিহার মধ্যে যা আছে, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তাই আছে। এই সূরা ফাতিহা পৃথিবীর যত রোগ, যত বিপদ, যত মুসিবত, এই সূরা ফাতিহা ইয়াকিনের সাথে পড়া যদি যায়, আল্লাহ এত বড় দোয়া করেছে, এই দোয়াতে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সব মুক্ত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হিন্দু মেয়েটার মধ্যে এমন বসা বসলো কলিজাতে, চূড়ান্ত আকারে একটা বিশ্বাস ধারণ করে নিল। ভারত ভাগ হয়ে গেল, পাকিস্তানে চলে গেল। পাকিস্তানে যাবার পরে মেয়েটির বিয়েও হলো হিন্দু ছেলের সাথে। হওয়ার পরে এসব খবরের কাগজ থেকে বলছি, সব ওয়াজ কোরআন থেকে হয় না। কোরআনকে বোঝানোর জন্য দুনিয়ার সব খবরের দরকার আছে, জ্ঞানের দরকার আছে। খবরের কাগজ থেকে বলছি, আখবারে মাসিক, বাংলার আমাদের ভারতের একটা বিখ্যাত পত্রিকা আখবারে মাসিক, উর্দু পত্রিকা। এবারে বিয়ে হলো, এক ছেলের মা হলো, স্বামীর ক্যান্সার হয়ে গেল। ডাক্তার বলল আর কিছু করার নেই। ডাক্তারের দুটো পা জড়িয়ে ধরে বললেন, ডাক্তার বাবু, আমারই একটা সন্তানের, আমি এই মানুষ, আমি কি করে জীবন কাটাবো? আমার স্বামীকে কি করলে হয় বলুন। ডাক্তাররা বলল, মা, আমাদের ক্ষমতার বাইরে, তুমি ঈশ্বরকে ডাকো, ভগবানকে ডাকো। ওনার মধ্যে সেই যে বিশ্বাস ছিল,
কোরআনের সূরা ফাতিহা সব রোগের ওষুধ, আল্লাহ ভালো করতে পারে। তিনি বললেন স্বামীকে, স্বামী